হামদুলি ওয়ালিয়্যিহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বা'দ। ওয়া হাত্তা মিসলুহা ওয়া মা'তুফুহা জুজউম মিন মাতবুইহি লিয়ুফিদা কুওয়াতান আও দুফান। গত ক্লাসে আমরা হরফ আতফ এর প্রথম চারটি যে ফাল আরবাআতুল ওয়ালু লিল জামিই, প্রথম চারটি জামার জন্য ওয়াও ফা সুম্মা হাত্তা জামার জন্য না। আবার জামার মধ্যে এখানে ওয়াও কোন ধরনের জামা, ফা কোন ধরনের জামার জন্য, সুম্মা কোন ধরনের জামা, এগুলো আলাদা বর্ণনা আছে। ওয়াও আসবে লিল জামিই মুতলাকান, ওয়াও মুতলাক জামা করার জন্য আসে, যে সেখানে তারতিব বুঝা আসবে না, ওয়াও থেকে মুহলত আছে কি নাই সেগুলো বুঝা আসবে না। জানি জাইদুন ওয়া আমরুন, আমার কাছে জায়েদ এবং আমর আসছে, এখানে জায়েদ আগে আসছে নাকি আমর আগে আসছে তারকিব থেকে বুঝে আসবে না। জায়েদও আগে হতে পারে, আবার আমরও আগে হতে পারে, মুহলত থাকতেও পারে, বিলম্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। আবার ফা হলো তারতিবের জন্য, ফার মধ্যে তারতিব থাকবে, বিলা মুহলাতিন, বিলম্ব থাকবে না। যদি বলি জানি জাইদুন ফা আমরুন, আমার কাছে জায়েদ এসেছে অতঃপর আমর, তার মানে উভয়ের মাঝে কোনো বিলম্ব নাই, তবে জায়েদ আগে আমর পরে, তারতিব আছে বিলা মুহলত। এরপর আমরা পড়েছি সুম্মা, সুম্মার মধ্যে তারতিব থাকবে বিল মুহলত, মুহলতও থাকবে, তারতিব বিমুহলাতিন। ওয়া সুম্মা মিসলুহা, সুম্মা ফার মতো, অর্থাৎ ফাতে যেমন তারতিব আছে সুম্মার মধ্যে তারতিব আছে, বিমুহলাতিন মুহলতের সাথে। ফাতে মুহলত নাই, সুম্মাতে মুহলত আছে। যদি বলা হয় যা আ জাইদুন সুম্মা আমরুন, জায়েদ এসেছে অতঃপর আমর, তাহলে জায়েদ আসছে আগে, আমর আসছে এরপরে, তারতিব আছে। আবার জায়েদ আসার কিছুক্ষণ পরে আমর এসেছে, মুহলত আছে। এখন আমাদেরকে হাত্তা নিয়ে বলতেছে ওয়া হাত্তা মিসলুহা, হাত্তাও তার মতো, হাত্তা তার মতো মানে সুম্মার মতো। হাত্তা সুম্মার মতো কোন দিক দিয়ে? সুম্মা যেমনি ভাবে তারতিবের উপর বুঝায়, বিল মুহলত, মুহলতের সাথে। সুম্মার মধ্যে তারতিবও আছে, মুহলত, হাত্তার মধ্যে তারতিবও আছে, মুহলত আছে। সুম্মা যেমনি ভাবে তারতিব মাল মুহলত, ঠিক অনুরূপভাবে হাত্তাও তারতিব মাল মুহলত। এইটাই বলা হচ্ছে ওয়া হাত্তা মিসলুহা, হাত্তা সুম্মার মতো, হাত্তা সুম্মার অর্থাৎ হাত্তা মিসলুহা আই মিসলু সুম্মা, হাত্তা সুম্মার মতো, ফিত তারতিবি বিমুহলাতিন, মুহলতের সাথে তারতিবের ক্ষেত্রে। সুম্মার মধ্যে যেমনিভাবে তারতিব আছে মুহলতের সাথে, ঠিক অনুরূপভাবে হাত্তার মধ্যে তারতিব মুহলতের সাথে। গৈর আন্না মুহলাতা হাত্তা, তবে হাত্তার মুহলত আকল্লু মিন মুহলাতি সুম্মা, সুম্মার মধ্যে যে মুহলত তার মুহলত থেকে কম। সুম্মার মধ্যে যে বিলম্ব, হাত্তার মধ্যে তো বিলম্ব আছে, সুম্মার বিলম্বটা বেশি, হাত্তার বিলম্বটা কম। অথবা আবার এভাবে গৈর আন্নাল মুহলাতা ফি হাত্তা, তবে হাত্তার মধ্যে যে মুহলত আছে সেই মুহলতটা আকল্লু মিনহা, ওই মুহলত থেকে কম, ফি সুম্মা, যে মুহলত সুম্মার মধ্যে আছে, সুম্মার মধ্যে বিলম্ব আছে, হাত্তার মধ্যে বিলম্ব আছে, সুম্মার বিলম্বটা হাত্তার বিলম্ব থেকে বেশি, হাত্তার বিলম্ব সুম্মার বিলম্ব থেকে কম। উভয়ের মধ্যে তুলনামূলক আর কি, অর্থাৎ ফাহিয়া মুতাওয়াসসিতাতুন, হাত্তা হলো মুতাওয়াসসিতা, বাইনাল ফাই, ওই ফার মাঝে, আল্লাতি লা মুহলাতা ফিহা, যে ফার মাঝে কোনো মুহলত নাই, ওয়া বাইনা সুম্মা, ওই সুম্মার মাঝে, আল মুফিদাতি লিল মুহলা, যেটা মুহলাতের ফায়দা দেই, সুম্মা যেটার মধ্যে মুহলত নাই, ফা, উভয়ের মাঝখানে হলো হাত্তা। মানে হাত্তা এমনও নয় যে একেবারে মুহলত নাই, ফার মতো নয়, ফার মতো একেবারে মুহলত বিহীনও নয়, সুম্মার মতো একেবারে বেশি মুহলত ওয়ালাও নয়, উভয়ের মাঝখানে। ফার মতো একেবারে মুহলত নয়, মুহলত নেই তাও না, আবার সুম্মার মতো মুহলত বেশি তাও না, তার মানে সুম্বা থেকে নিচে, হাত্তা থেকে একটু উপরে, এভাবে হচ্ছে। ঠিক আছে, এরপরে দেখেন মূল ইবারতের মধ্যে কি বলা হচ্ছে, ওয়া মাতুফুহা, এবং হাত্তার মাতুফ, জুজউন অংশ, মিন মাতবুইহি তার মতবুর, হাত্তার মা কবল হলো মতবু, মা বাদ হলো তাবে, মানে মাতু ফালাই না, হাত্তা হরফ আতফ না, তা হাত্তার যেটা মাতু ফালাই আছে ওই মাতু ফালাইয়ের অংশ হবে মাতুফতা, হাত্তার মাতু ফালাইয়ের অংশ হবে মাতুফতা, এটাই বলা হচ্ছে। ওয়া মাতুফুহা, হাত্তার মাতুফ, জুজউন অংশ হবে, মিন মাতবুইহি তার মাতবুর, হাত্তার মাতবুর অংশ হবে হাত্তার মাতুফতা, হাত্তার মা বাদ মা কবলের অংশ হবে। তো মা বাদ মা কবলের অংশ কেন হবে? লিউফিদা, যেন মাতুফটাই ফায়দা দে, কুওয়াতান শক্তির, আও দুপান অথবা দুর্বলতা, অর্থাৎ হাত্তার যেটা মা বাদ আছে
সেটা মা কবলের অংশ হবে। তো মা কবলের হয়তো শক্তিশালী অংশ হবে, না হয় দুর্বল অংশ হবে। অংশ তো হবে, হয়তো শক্তিশালী অংশ হবে, না হয় দুর্বল অংশ হবে। মা কবল হলো কুল, মা বাত হলো জুজ। তার মা বাতটা মা কবলের যে জুজ হবে, হয়তো জুজ এ কবি হবে, না হয় জুজ এ দয়ীফ হবে। জুজ এ কবি হলে লিউফিদা কুওয়াতান, কুওয়াতের ফায়দা দেবে। যদি জুজ এ দয়ীফ হয় লিউফিদা দুফান, দুর্বলতার ফায়দা দেবে। তাহলে হাত্তার মাতুকটা হয়তো কুওয়াত বুঝাবে, না হয় দুফ বুঝাবে, দুর্বলতা বুঝাবে। তো কুওয়াত কখন বুঝাবে? যদি সেটা মা কবলের জুজ এ কবি হয়, কুওয়াত বুঝাবে। মা কবলের জুজ এ দয়ীফ হলে দুফ বুঝাবে, দুর্বলতা বুঝাবে। ঠিক আছে, উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। এক কথায় হাত্তার মা বাদ মা কবলের অংশ হতে হবে। অংশটা হয়তো শক্তিশালী অংশ হবে, না হয় দুর্বল অংশ হবে। শক্তিশালী অংশ হওয়ার উদাহরণ কি? যেমন মাতান নাসু, হাত্তাল আম্বিয়াউ, মানুষ মারা গিয়েছে, এমনকি নবীরাও। তাহলে আল আম্বিয়াউ আন নাসের জুস না, নবীরা মানুষের অংশ, নবীরা মানুষ থেকেই, প্রত্যেক নবী মানুষ, প্রত্যেক নবী মানুষ। তাহলে আন নাসু হলো কুল, আল আম্বিয়াউ হলো আন নাসু এর অংশ। তাহলে আল আম্বিয়াউ এটা আন নাসের জুস হয়েছে। জুজ এ কবি নাকি জুজ এ দয়ীফ? জুজ এ কবি। আম মানুষ থেকে নবীরা শক্তিশালী, তাহলে জুজ এ কবি হলো আল আম্বিয়াউ। সুতরাং মা বাদ মা কবলের জুজ এ কবি হয়েছে। যদি জুজ এ কবি হয় তাহলে লিউফিদা কুওয়াতান, কুওয়াতের ফায়দা দেবে। আল আম্বিয়াউ এটা ফায়দা দিচ্ছে মাতুফের শক্তির, এটা মাতুফকে কি বোঝাচ্ছে? শক্তিশালী বোঝাচ্ছে। অথবা জুজ এ দয়ীফ হবে, যেমন কদিমাল হাজু, হাজিরা আগমন করেছে। হাত্তাল মুশাতু, যারা হেঁটে হজ করতে গিয়েছে। পদব্রজ যারা, তারাও আগমন করেছে। যারা হেঁটে গিয়েছে তারাও কি হাজির ভিতরে নাই? আছে। যারা হেঁটে হেঁটে হজ করতে গিয়েছে তারাও হাজির ভিতরে আছে। সুতরাং আল মুশাতু ওনারা হলো আল হাজু এর জুজ। তবে জুজ এ কবি নয়, জুজ এ দয়ীফ। কারণ স্বাভাবিকভাবে যারা আরোহণ করে হজ করতে গিয়েছে তারা শক্তিশালী, মানে তাদের টাকা পয়সা আছে বিদায়, বেশি আছে বিদায় তারা আরোহণ করে গিয়েছে। আর যারা হেঁটে গিয়েছে তাদের টাকা দুর্বল বিদায় তারা হেঁটে গিয়েছে। সেটা আল মুশাতু আল হাজু এর জুজ এ দয়ীফ। আর জুজ এ দয়ীফ হলে মাতুফে কিসের ফায়দা দেবে? দুর্বলতা। এখানে দুর্বলতার ফায়দা দিচ্ছে। এক কথা আমরা সেটা আজ আল্লাহ সারাংশ হলো হাত্তার মা বাদ মা কবলের অংশ হতে হবে, হয়তো শক্তিশালী অংশ হবে তখন শক্তির ফায়দা দেবে, না হয় দুর্বল অংশ হবে তখন দুর্বলতার ফায়দা দেবে। আচ্ছা, এরকম মা কবল মা বাদের জুজ এ কবি অথবা জুজ এ দয়ীফ হতে হয় কেন? এটার ফায়দা কি? ফায়দা হলো, দেখেন, যেহেতু হাত্তার মা বাদ মা কবলের অংশ হবে, সেই কারণে আমাদের ধারণা এসে যেতে পারে যে এখানে মনে হয় আতফুসাই আলা নাফসিহি হয়েছে। আতফুসাই আলা নাফসিহি তো জায়েজ নাই, যেহেতু মা কবল যে মা বাদ তো সে, মা কবল যে মা বাদ যেহেতু সে হিসেবে এই ধারণা আসতে পারে এখানে আতফুসাই আলা নাফসিহি হয়েছে। সে কারণে মা কবলটাকে জুজ এ কবি হওয়াকে শর্ত করেছে অথবা জুজ এ দয়ীফ হওয়াকে শর্ত করেছে। কারণ মা কবল হলো কুল, সেখানে অনেক জুজ আছে। মা কবল হলো কুল, সেখানে অনেক জুজ আছে। তো মা বাদ যেটা জুজ, সেটাকে যখন শক্তিশালীর গুণে গুণান্বিত করলাম এটা জুজ এ কবি হতে হবে। সেটাকে যখন দুর্বলতার গুণে গুণান্বিত করলাম জুজ এ দয়ীফ হতে হবে। আলাদা ওয়াসফের কারণে, কুওয়াতার দুফের ওয়াসফের কারণে সেটা মা কবল থেকে এক ধরনের আলাদা হয়ে গেছে না? কারণ দুটোটা একই জিনিস হলেও দুটোটা কিতাব, এটাও কিতাব আরেকটা এটাও কিতাব। এই কিতাবটাকে আমি কোনো গুণে গুণান্বিত করি নাই, কোনো ধরনের কিছু দিয়ে এই কিতাবটাকে সাজাইনি। আরেকটা সেটাও কিন্তু হুবহু এই কিতাবটা, তবে এটাকে বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে। যেটা সাজানো হয়েছে সেটা যেন যেটা সাজানো হয়নি তার বিপরীত, হুকুমান যেন তার দুটোটা এক নয়, দুটোটা এক না। যেটাকে সাজানো হয়েছে সেটা আপনি নিয়ে এসেছেন 1000 টাকা দিয়ে, তো আরেকটা যেটাকে সাজানো হয়নি সেটা নিচ্ছেন 500 টাকা নিয়ে। তার মানে এই উভয়ের মধ্যে বেশ কম আছে, দুটোটা যেন আলাদা জিনিস, একই রকম নয়। সুতরাং আলাদা কোনো গুণ যদি কারোর মধ্যে পাওয়া যায়, সেটা যার মধ্যে আলাদা কোনো গুণ নাই তার থেকে যেন পৃথক, তার থেকে যেন পৃথক। ঠিক আছে? ঠিক অনুরূপভাবে জুজ এ আখির অর্থাৎ মাতুফ, এটা যেহেতু কুওয়াতের গুণে গুণান্বিত, দুবের গুণে গুণান্বিত, যেন সেটা মা কবল থেকে পৃথক আলাদা কিছু, মা কবল থেকে পৃথক আলাদা। তো মা কবল থেকে পৃথক আলাদা কিছু যদি হয়
তাহলে তো আতফর কোনো সমস্যা নাই। আতফের ক্ষেত্রে তাগায়ুর প্রয়োজন, এখনো তো এক প্রকারের তাগায়ুর হয়ে গিয়েছে। সুতরাং কেউ যদি সন্দেহ করে তাদের সন্দেহের নিরসন হয়ে গেল। অথবা এটা জুস হতে হবে, মা কবলের জুস হতে হবে। মা কবলের জুস মানে জুস হওয়ার কারণ কি? যদি হাত্তার মা কবল কুল হয়, হাত্তার মা বাদ যদি জুস হয়, তাহলে হাত্তার মা কবলের দিকে যে হুকুমকে সম্পর্ক করা হয়েছে ফেলটা কি, যেমন মাতা এটা হুকুম, আবার কদিমাল হাজের মধ্যে কদিমাটা হুকুম। হাত্তার মা বাদ যদি মা কবলের জুস হয়, তাহলে হাত্তার মা কবলের দিকে যে হুকুমকে সম্পর্ক করা হয়েছে সেই হুকুম সুমূলের ফায়দা দেবে। সেই হুকুমটা মাতুফ আলাইয়ের প্রত্যেক অংশের মধ্যে সম্পৃক্ত হয়েছে, সেটার ফায়দা দেবে। আপনি যদি বলেন মাতান নাসু, মানুষ মারা গিয়েছে, প্রত্যেক মানুষকে বুঝাবে না। যখন বলা হবে হাত্তাল আম্বিয়াউ, তখন বোঝা যাবে প্রত্যেকেই মারা যাবে, প্রত্যেকেই মারা যাবে। কদিমাল হাজু, হাজিরা আগমন করেছে, আল হাজুর মধ্যে যত আফরাদ আছে সবাইকে অন্তর্ভুক্ত করবে না শুধু কদিমাল হাজু বললে। যখন বলবেন কদিমাল হাজু হাত্তাল মুশাতু, হাজিরা আগমন করেছে, এমনকি যারা হেঁটে হেঁটে গিয়েছে তাদের তো দেরিতে আসার কথা, তারাও আগমন করেছে, তার মানে কোনো হাজি বাকি নাই। এভাবে মা কবলের জুস হওয়ার মাধ্যমে মা কবলের দিকে যে হুকুম করা হয়েছে কদিমা অথবা মাতা, সেটার উমুমিয়ত বোঝাচ্ছে না, সেটার সুমূলিয়ত বোঝাচ্ছে না। যে মা কবলের ফেল, এটা মা কবলের দিকে যে ফেলকে সম্পর্ক করা হয়েছে ওই ফেলটা মা কবলের প্রত্যেক অংশকে অন্তর্ভুক্ত করে। এই প্রত্যেক অংশকে অন্তর্ভুক্ত করার ফায়দা দেওয়ার জন্য হাত্তার মা বাদ মা কবলের জুস হতে হবে। আর হাত্তার মা কবলের জুস যখন হাত্তার মা বাদ হলো, তখন হাত্তার মা বাদটা যেন ইন্তিহায়ে গায়াত হলো। তো কোনো একটা জিনিসের ইন্তিহায়ে গায়ের সহ উল্লেখ থাকলে মাঝখানে যা যা আছে সবগুলো অন্তর্ভুক্ত হয়ে যায় না? কোন একটা কুলের জুজএ আখির যদি ইন্তিহায়ে গায়েত হয়, কোন একটা কুলের জুজএ আখির যদি ইন্তিহায়ে গায়েত হয়, তখন বোঝা যায় ওই কুলটা পুরাটাই হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত। কারণ ইন্তিহায়ে গায়েত হচ্ছে জুজএ আখির, শেষ অংশটা হলো ইন্তিহায়ে গায়াত। ইন্তিহায়ে গায়াত যদি শেষ অংশ হয় কোন একটা কুলের, তখন ওই কুলের মধ্যে প্রত্যেক হুকুমটি ওই কুলের প্রত্যেক অংশের মধ্যে শামিল, সেটা বোঝা যায়। এরকম সুমূলিয়ত বোঝানোর জন্য হাত্তার মা বাদ মা কবলের অংশ হতে হয়। হাত্তার মা বাদ মা কবলের এখানে যে অংশ হওয়ার শর্ত দিয়েছে, সেটার ওয়াজা হলো সুমূলিয়তের জন্য। মা কবলের প্রত্যেক অংশের মধ্যে তার হুকুমটা আছে, সেটা বোঝানোর জন্য হাত্তার মা বাদ মা কবলের জুস হবে। আচ্ছা, আমরা জানলাম আল মুতলাক কোনটা মুতলাক আছে, মানে যদি ইন্তাহায়ে গায়াত না বলে শুধু মুতলাক ভাবে রাখে তাহলে পুরোটা হচ্ছে না। মুতলাক ভাবে লাগলে পুরোটা হবে। তবে আম ভাবে কায়দাটা আরো আছে, কায়দাটা একটা না, লিল আকতারে হুকুমুল কুলু আছে না, হয়তো বেশিরভাগ এসেছে বিদায় কদিমাল হাজ্জু বললাম, এটা কায়দা আছে। আবার যেটা ফরদে কামেল উদ্দেশ্য আছে, ফরদে কামেল, তো ফরদে কামেল হলো তো সব অন্তর্ভুক্ত হচ্ছে না। ফরদে কামেল মানে হাজিদের মধ্যে যেটা ফরদে কামেল, অর্থাৎ যারা ফরদে কামেল অনেক দিক দিয়ে হতে পারে, হয়তো মর্যাদার দিক দিয়ে ফরদে কামেল, অথবা তারা আরোহণ করে গিয়েছে, আরোহণ করে এসেছে, সেই দিক দিয়ে ফরদে কামেল। এক কথা সবাইকে বুঝাবে না, কিন্তু যখন হাত্তাল মুশাআতু বলা হবে তখন সবাইকে বুঝাবে। ঠিক আছে? মুতলাক এতলাকের আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিহি, মুতলাক মুতলাকের উপর জারি হবে, এরকম একটা কায়দা আছে। তো মুতলাক মুতলাকের উপর থাকবে। তো মুতলাক ভাবে যদি বলা হয় হাজিরা এসেছে, মুতলাক উপর থাকা মানে সবাই আসছে এটা না। মুতলাক মুতলাকের উপর থাকা মানে হাজি এসেছে, মানে হাজি যেটা দুর্বল এটাও এসেছে হতে পারে, যেটা শক্তিশালী সেটা আসছে হতে পারে, যেটা মুতাবাসির যেটা আসছে এটাও হতে পারে, যে কোনো একটা হতে পারে, এটাকে বলা হয় মুতলাক। কিন্তু সব এসেছে এই কথা তো বোঝাচ্ছে না। এই কথা বোঝানোর জন্য মাতুফকে মাতুফ আলাইয়ের জুস হতে হবে। কারণ মাতুফ যখন মাতুফ আলাইয়ের জুস হবে, তখন মাতুফ আলাইয়ের প্রত্যেক অংশের মধ্যে হুকুম এটা শামিল, সেটা বোঝাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা পড়লাম সুম্মা বিত তারতিব সুম্মা হলো তারতিব মুহলতের সাথে, বিমুহলাতিন। সুম্মার মধ্যে তারতিব আছে, মুহলতা আছে। আবার হাত্তার মধ্যে তারতিব আছে, মুহলত আছে। উভয়ের মাঝে পার্থক্য আছে কিনা? ইতিপূর্বে আমরা কিছু পার্থক্য জেনেছি। সুম্মা এবং হাত্তার মাঝে আরো কিছু পার্থক্য আছে। এক নম্বর পার্থক্য হলো হাতে একটা হরফে জোড়া আছে, এখানে মাতুফ বলে তখন হাত তো তিন প্রকার আমরা আগে পড়েছি। একটা তো হাত্তায়ে ইবতিদাইয়া, যার পরে রফা হবে, খবর উচ্চ থাকবে।
খবর উজ্জ থাকবে, তারপরে জুমলা হবে এক কথায়। যদি মুফরদ থাকে এরপর খবর উজ্জ থেকে জুমলা হয়ে যাবে, ঠিক আছে। যেমন নাকি আকালতু সামাকাতা হাত্তা রসুহা, তো রসুহা যখন হবে আই হাত্তা রসুহা মাকুলাতুন, খবর উজ্জা আছে, রসুহা মুক্তাদা হিসেবে রাখা হয়েছে, এই হলো হাত্তা ইবতাদাইয়া, যার পরে মুক্তাদা থাকবে, জুমলা থাকবে। হাত্তায় আতেফা, যেটা আমরা হরফে হাত এখন পড়তেছি, একটা হাত্তায় জাররা, যেটা আমরা আগে পড়েছি। হাত্তা 3 প্রকার আছে না, এখন পড়তেছি হাত্তায়ে আতেফা, হাত্তায়ে আতেফা। এখন হাত্তায়ে আতেফা এবং সুম্মা উভয়ের মাঝে পার্থক্য কি? পার্থক্য অনেক আছে, কিছু পার্থক্য আমরা জেনেছি। আরেকটা পার্থক্য, একটা পার্থক্য হলো হাত্তা আসবে লিত্তারতিব বিমুহলাতিন, আবার সুম্মা লিত্তারতিব বিমুহলাতিন, তারতিবও আছে, মুহলতা আছে, হাত্তার মধ্যে আছে, সুম্মার মধ্যেও আছে। তো উভয়ের মাঝে পার্থক্য হলো হাত্তার মাতুফ আলাইয়ের অংশ হতে হয়, কিন্তু সুম্মার মাতুফকে মাতুফ আলাইয়ের অংশ হতে হয় না। যেমন যা জাইদুন সুম্মা আমরুন, আমার কাছে জায়েদ এসেছে অতঃপর আমর, তাহলে আমর এটা তো জায়েদের অংশ না, হাত্তার ক্ষেত্রে তো অংশ হওয়া শর্ত। যেমন নাকি বলা হবে মা তার নাস হাত্তাল আম্বিয়াও আন নাস এর জুস, ঠিক অনুরূপভাবে কদিমাল হাজ্জু হাত্তাল মুশাতু আল মুশাতরা আল হাজ্জু এর জুস, হাত্তার ক্ষেত্রে মাতুম আলাইহির জুস হওয়া শর্ত, সুম্মার ক্ষেত্রে মাতুম আলাইহির জুস হওয়া শর্ত নয়। এই হলো এক পার্থক্য। 2 নম্বর পার্থক্য হলো হাত্তার মধ্যেও মুহলত আছে, সুম্মার মধ্যেও মুহলত আছে। সুম্মার মধ্যে যে মুহলত এটা হলো বিহাসাবিল খারেজ, এটা হলো খারেজের দৃষ্টিতে, খারেজের বাস্তবতার দৃষ্টিতে, খারেজের দৃষ্টিতে মুহলত হলো সুম্মার মধ্যে। যেমন যদি বলা হয় যা জাইদুন সুম্মা আমরুন, আমার কাছে জায়েদ এসেছে অতঃপর আমর, অর্থাৎ জায়েদ আসার 10 মিনিট পরে, 15 মিনিট পরে, 20 মিনিট পরে আমর এসেছে, যেটা মুহলত। যেটা মুহলত সেটা বিহাসাবিল খারেজ না, খারেজ। তবে সুম্মার মধ্যে, হাত্তার মধ্যে যে মুহলত সেটা হলো বিহাসাবিল জেহেন, জেহেনের দৃষ্টিতে, সেটা বাস্তবে তার বিপরীত হতে পারে, জেহেনের দৃষ্টিতে। যেমন মাতান নাসু হাত্তাল আম্বিয়াউ, মানুষরা মারা গিয়েছে এমনকি নবীরাও, তাহলে আল আম্বিয়াউ এটা হলো আন নাসু এর জুস। আবার এখানে যেটা মুহলত এটা হলো জেহেনের এতেবারে বলা হয়েছে আন নাস, মানুষরা মারা গিয়েছে, মানুষ ইন্তেকাল করেছে, আল আম্বিয়াউ এটা পরে আনা হলো না। তো এখানে কি আসলে বাস্তবে এরকম মানুষরা আগে মারা গিয়েছে, এরপরে নবীরা ইন্তেকাল করেছে? বাস্তবতা এরকম নয়, নবীরা তো মানুষদের মাঝে ইন্তেকাল করেছে, এমন নবীদের পরেও অনেক মানুষ ইন্তেকাল করতেছে, তাহলে বাস্তবে তার বিপরীত হয়ে যেতে পারে কিনা? এখানে যেটা বলা হয়েছে বিলম্ব, আগে মাতুফ আলাই পরে মাতুফ, এটা হলো বিহাসাবিল জেহেন, জেহেনের এতেবারে। কারণ জেহেন কি বলতেছে, জেহেনে বাহ্যিকভাবে জেহেনে কি বলতেছে, জেহেনে বলতেছে আগে আম মানুষের ইন্তেকাল হবে, এরপরে নবীরা যেহেতু শক্তিশালী তাদের ইন্তেকাল করা হবে, এটা জেহেনের দাবি না, এটা জেহেনান মাতুফ আলাই আগে থাকবে, মাতুফ পরে থাকবে। হাত্তার মধ্যে যে মুহলত, সে মুহলত হলো বিহাসাবিল জেহেনি, সুম্মার মধ্যে যে মুহলত, সে মুহলত হলো বিহাসাবিল খরেজ। যেমন উদাহরণ একটা যেটা দেওয়া হয়েছে কদিমাল হাজ্জু হাত্তাল মুশাতু, হাজিরা আগমন করেছে এমনকি পথব্রজরাও। তো জেহেনে বলতেছে যারা আরোহণ করে গিয়েছে, আরোহণ করে এসেছে তারা আগে আসবে, যারা হেঁটে গিয়েছে হেঁটে আসবে তারা পরে আসবে, এরা জেহেনের দাবি না। কিন্তু বাস্তবে বিপরীত হয়ে যেতে পারে কিনা, যারা হেঁটে গিয়েছে হেঁটে আসছে তারা আগে চলে আসছে, আবার যারা আরোহণ করে গিয়েছে তারা আসছে পরে, এরকম মতো হয়ে যেতে পারে। এরকম কি বিপরীত ঘটে না? ঘটে, মানে ও হেঁটে গিয়েছে ও আগে চলে আসছে, যে আরোহণ করে গিয়েছে সে পরে আসছে, সে হয়তো সেখানে অন্য কোনো কাজ করার কারণে, অন্য কোনো বাধার সম্মুখীন হওয়ার কারণে ইত্যাদি কারণে তারও তো দেরি হতে পারে। তাহলে খাওয়ারেজান বিপরীত হয়ে গেলেও এখানে যেটা মাতুফ আলাই আগে মাতুফ পরে এটা হলো জেহেনা, আর সুম্মার মধ্যে যেটা মাতুফ আলাই আগে মাতুফ পরে সেটা হলো খাওয়ারেজান। উভয়ের মধ্যে এই মুহলতের মাঝে কি আছে? পার্থক্য আছে। এরপর একটা ফায়দা দেখেন, কেউ যদি প্রশ্ন করে যে জুস হতে হবে, হাত্তার মা বাদ মা কবলের জুস হতে হবে, জুস কেন হতে পারে? যেন পূর্বে যেটা হুকুম আছে ফেল, সেটা যেন ওই মাতুফ আলাইয়ের প্রত্যেক অংশকে অন্তর্ভুক্ত করে। এটাই তো লিজামিল আজাজা, শুমুলুল ফেল লিজামিল আজাজা, প্রত্যেক অংশকে যেন অন্তর্ভুক্ত করে, এই কারণে তো জুস হতে হয়, এটা আমরা ব্যাখ্যা করেছি। এখন কেউ যদি প্রশ্ন করে হাত্তার মা বাদ মা কবলের অংশ হতে হয়, আমরা দেখাচ্ছি হাত্তার মা বাদ মা কবলের অংশ হয়নি, এরকমও আছে। যেমন নাকি সরফুমিয়া তামিলের মধ্যে, যদিও বা হরফে জের উদাহরণের মধ্যে উদাহরণটা দেওয়া হয়েছে যে নিমতুল বারি হাতা হাত্তা সবাহি,
নিমতুল বারি হাতা, গত রাতে আমি ঘুমিয়েছি, হাত্তা সবাহি, সকাল পর্যন্ত, প্লাস সবাহি এটা কি আল বারি হাতার অংশ না? রাত, সকাল তো রাতের অংশ না, অংশ নয়। সকাল তো রাতের। অংশ নয়। আপনারা তো বলেছেন হাত্তার মা বাদ মা কবলের অংশ হতে হবে, এখন মা বাদ তো মা কবলের অংশ হয়নি, আর সবাহি এটা আল বারি হাতার অংশ হয়নি। এরকম যদি কেউ প্রশ্ন করে তখন আমরা জবাব দেব, এখানে যদিও বা হাত্তার মা বাদ মা কবলের অংশ হয়নি, তা আমরা বলবো যে অংশ হওয়াটা দুই প্রকার, একটা হলো হাকিকি, আরেকটা হলো হুকুমি। হাকিকতান অংশ হওয়া, জুজএ আখির হওয়া, সেটা হলো হাকিকতান অংশ হলে যেটা আমরা দেখতেছি, হয়তো হাকিকতান অংশ হবে, হয়তো হাকিকতান অংশ হবে, না হয় হাকিকতান অংশ হবে না, তবে জুজএ আখিরের সাথে মিলিত হবে, জুজএ আখিরের সাথে মিলিত হবে। হয়তো জুজএ আখির হবে, অংশটা হয়তো জুজএ আখির হওয়ার মাধ্যমে হবে। আকালতু সামাকাতা হাত্তা রসাহা, আমি মাছ খেয়েছি মাথা সহ, তো মাথা এটা মাছ এর জুজএ আখির না? লেজ থেকে শুরু করলে শেষের দিকে কি মাথা, তাহলে মাথাটা হলো মাতুফালাই সামাকা এর জুজএ আখির। তো জুজএ আখির হওয়ার হাত্তার মা বাদ মা কবলের অংশ হওয়াটা দুই প্রকার, একটা হলো হয়তো জুজএ আখির হবে, না হয় আল মুলাকি বিল জুজইল আখির হবে, জুজএ আখিরের সাথে সংযুক্ত হবে। আচ্ছা, রাত যাওয়ার পরে পরে যেটা সকাল, সেটা রাতের শেষ অংশের সাথে মিলিত না? সুতরাং এটা হলো হুকুমান জুজএ আখির। তবে জুজএ আখির দুই প্রকার, অংশ হওয়াটা দুই প্রকার, হয়তো হুবহু অংশ হবে, না হয় অংশের সাথে মিলিত হবে, তাহলে শেষ অংশের সাথে তো মিলিত আছে। সুতরাং আসবাহি যেটা আছে সেটা হুকুমান জুজএ আখির, আল মুলাকি বিল জুজইল আখির হওয়ার মাধ্যমে। তো আল মুলাকি বিল জুজইল আখির হলো একই ফায়দা যেহেতু পাওয়া যাচ্ছে, সুতরাং এটা হতেও সমস্যা নাই। মূলত জুজ হতে হচ্ছে কেন, যেন হাত্তার মা কবলের প্রত্যেক আজজাকে হুকুম অন্তর্ভুক্ত করে, এ কারণে তো জুজ হওয়া শর্ত। তো যে ফায়দার জন্য জুজ হওয়াকে শর্ত করা হয়েছে, সেই শর্তটা জুজএ আখির না হয়ে আল মুলাকি বিল জুজইল আখির হলেও পাওয়া যায়। যেমন যদি বলা হয় নিমতুল বারি হাতা হাত্তা সবাহ, আমি গত রাতে ঘুমিয়েছি সকাল পর্যন্ত, তার মানে গত রাতের প্রত্যেক অংশে আমি ঘুমিয়েছি, এটা বোঝাচ্ছে না? চলো কোনো একটা কুলের শেষ অংশ যদি মাতুফ হয়, শেষ অংশ যদি মা বাদ হয় হাত্তার, তখন যেমন সুমুলিয়তের উপর বুঝাই, ঠিক ওরভাবে শেষ অংশের সাথে সম্পৃক্ত জিনিস এটাও যদি মা বাদ থাকে তখনও তো সুমুলিয়তের উপর বুঝাই। সুতরাং মূল উদ্দেশ্য যেহেতু উভয়ের মাধ্যমে অর্জিত হয়, সে কারণে হাত্তার মা বাদ জুজএ আখিরও হতে পারে, জুজএ আখিরের সাথে মুলাকিও হতে পারে। এটা একটা ব্যাখ্যা। না হয় আমরা এভাবে এটার ব্যাখ্যাটা এভাবে দেব যে হাত্তার মা বাদ, হাত্তার দুইটা অর্থ আছে, একটা হলো হাত্তার মা বাদটা হাত্তার মা কবলের অংশ হবে, মা বাদ মা কবলের অংশ হবে এক। আরেকটা হলো হাত্তার মা বাদ মা কবলের শেষ অংশের সাথে মিলিত হবে, অংশ হবে না। হাত্তার মা বাদ মা কবলের অংশ হবে একটা, যেমন আগে যেগুলো উদাহরণ দেওয়া হয়েছে এগুলো সবগুলো, কদিমাল হাজ্জু হাত্তাল মুসাতু, আল মুসাতু আল হাজ্জুর অংশ, মাতান নাসু হাত্তাল আম্বিয়াও, এগুলোর মধ্যে অংশ হয়েছে মা বাদ মা কবলের অংশ, অথবা মা বাদ মা কবলের অংশ হবে না, মা বাদ মা কবলের শেষ অংশের সাথে মিলিত হবে। তো দুই ধরনের হলো না? হাত্তার মা বাদের কয় অবস্থা? দুই অবস্থা হলো। হাত্তা একটা আছে জাররা, আর একটা আছে হাত্তা আতেফা। হাত্তা জাররার ক্ষেত্রে মা বাদ উভয় প্রকার হতে পারে, মানে হাত্তার মা বাদ এটা হাত্তার মা কবলের অংশ, সেটাও হতে পারে হাত্তায় জাররার ক্ষেত্রে। হাত্তার মা বাদ মা কবলের শেষ অংশের সাথে মিলিত, সেটাও হতে পারে। উভয় প্রকারের মধ্যে ব্যবহার হয় হাত্তায়ে জাররা। সুতরাং হাত্তায়ে জাররার ক্ষেত্রে আপনি বলতে পারবেন আকালতু সামাকাতা হাত্তা রসিহা, রসিহা হলো সামাকা এর অংশ, সেটাও হতে পারে। আবার আপনি বলতে পারবেন নিমতুল বারি হাতা হাত্তা সবাহি, আর সবাহি আল বারি হাতার অংশ নয়, তবে শেষ অংশের সাথে মিলিত। উভয় প্রকার হাত্তায়ে জাররার ক্ষেত্রে হতে পারে। আর হাত্তায়ে যেটা আতেফা আছে, হাত্তায়ে আতেফার ক্ষেত্রে হবে শুধু প্রথম প্রকার, অর্থাৎ হাত্তার মা বাদটা মা কবলের অংশ হতে হবে, সেটাই শুধুমাত্র হাত্তায়ে আতেফার ক্ষেত্রে হতে পারবে। আল মুলাকি বিল জুজইল আখিরটা হাত্তায়ে আতেফার ক্ষেত্রে হতে পারবে না। কেন? যেহেতু হাত্তায়ে জাররা হলো আসল, আসলকে উভয় অর্থে ব্যবহার করা হয়েছে। আর হাত্তায়ে আতেফা হলো ফরা, ফরাকে শুধু এক অর্থে ব্যবহার করা হয়েছে। কোন অর্থে?
যেটা জুজএ আখির জুজ হয়, হাত্তার মা কবল মা বাদ মা কবল মা বাদ মা কবলের জুজ হয়, এটার জন্য শুধু হাত্তা আতেফা ব্যবহার হবে, হাত্তা যার উভয় ক্ষেত্রে ব্যবহার হবে, জুজ হলে ক্ষেত্রেও ব্যবহার হবে এবং শেষ অংশের সাথে যেটা মিলিত হয় তার সাথেও ব্যবহার হবে। যেহেতু হাত্তায় আতেফা হলো হাত্তায় জাররা হলো আসল, হাত্তায় আতেফা হলো ফরা। হাত্তায় আতেফা যেহেতু ফরা, ফরা যেন আসলের সমান হয়ে না যায় অথবা আসল যেন ফরার সমান হয়ে না যায়, সেই কারণে আসলকে উভয় অর্থ দেওয়া হয়েছে, ফরা যেটা হাত্তায় আতেফা তাকে এক অর্থ দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রশ্ন হতে পারে তো যে কোনো একটি অংশ দেওয়া হয়েছে কেন? হাত্তায়ে আতেফাকে হাত্তায়ে জাররা তো উভয় ক্ষেত্রে ব্যবহার হয়, হাত্তায়ে আতেফা এক ক্ষেত্রে ব্যবহার হয়, শুধুমাত্র জুজ হলে সেক্ষেত্রে শুধুমাত্র একটি কি দেওয়া হলো। ঠিক আছে, তো একটি যেটা দেওয়া হলো সেটা দ্বিতীয়টাও তো দিতে পারতো, প্রথমটা দিয়েছে কেন? যে জুজ হলে সেক্ষেত্রে হাত্তা আতেফা ব্যবহার হতে পারবে, জুজে আখিরের সাথে যেটা মুলাকি সেক্ষেত্রে ব্যবহার হতে পারবে না। তো এটা হলো তো হতো জুজে আখিরের সাথে যেটা মুলাকি সেটার সাথে হাত্তা আতেফা ব্যবহার হতে পারবে, আর যেটা জুজ সেটার ক্ষেত্রে ব্যবহার হতে পারবে না। এরকম হলেও তো আসল থেকে মর্যাদা কম থাকে। এটা না করে এটা করা হয়েছে কেন? এটা করা হয়েছে এই কারণে হাত্তায়ে আতেফার ব্যবহার বেশি। আর জুজএ আখির জুজ হওয়া, জুজে আখিরের সাথে মুলাকি না হয়ে জুজ হওয়াটা এটারও ব্যবহার বেশি, সেটারও ব্যবহার বেশি। সে কারণে যেটা মুনাসাবাত রেখে যেটার ব্যবহার বেশি অর্থাৎ হাত্তায়ে আতেফা সেটার সাথে নির্দিষ্ট করা হয়েছে যেটা উজুদের মধ্যে বেশি অর্থাৎ জুজ হওয়া, এটাকে দুটা একসাথে মিলানো হয়েছে মুনাসাবাতের কারণে। এখন আমাদেরকে আর এই ধরনের জবাব দিতে হবে না যে জুজ হওয়াটা দুই প্রকার, হয়তো জুজ হবে না হয় শেষ অংশের সাথে মিলিত হবে, এই ধরনের ব্যাখ্যার প্রয়োজন নাই। কারণ নিমতুল বারে হাতা হাত্তা সবাহি এটা দ্বারা আপত্তি করা হয়েছে যে এটা তো আত্মা সবাই হাত্তা তো হাত্তায়ে জাররা, আমরা তো পড়তেছি হাত্তায়ে আতেফা নিয়ে। হাত্তায়ে আতেফার মধ্যে কি নিমতুল বারে হাতা হাত্তা সবাহি এভাবে হবে? হবে না, যেহেতু হাত্তায়ে আতেফা ব্যবহার হবে যে জুজ হলে সেক্ষেত্রে আমাদেরকে এখানে যেটা জুজ হতে হবে বলা হয়েছে জুজ মিন মাতবুইহি বলা হয়েছে, এটা তো হাত্তায়ে আতেফার ক্ষেত্রে, হাত্তায়ে জাররার ক্ষেত্রে না। যেটা আপত্তি করা হয়েছে যে আপনারা বলেছেন অংশ হতে হবে অথচ অংশ হয়নি, নিমতুল বারে হাতা হাত্তা সবাহির মধ্যে এটা তো হাত্তায়ে আতেফা নয়, সেটা তো হাত্তায়ে জাররা। সুতরাং হাত্তার মা কবল যেটা জুজ হবে এটা দুই প্রকার, হাকিকি হুকুমি, এই ধরনের বাক করার প্রয়োজন নাই দ্বিতীয় জবাব যদি আমরা গ্রহণ করি। ঠিক আছে, কারণ প্রথম যেটা হাত্তায়ে আতেফা সেটা শুধু এক অর্থেই ব্যবহার হয় যে হাত্তার মা বাদ মা কবলের জুস, যেটা উদাহরণ দেওয়া হয়েছে জুস না হওয়ার সেটা হাত্তায়ে আতেফার উদাহরণ নয়, এটা হাত্তায়ে জাররার উদাহরণ। জাররা দুটো ক্ষেত্রে ব্যবহার হতে পারে, জুস হলেও ব্যবহার হতে পারে, জুসের সাথে সম্পৃক্ত হলেও ব্যবহার হতে পারে, আর হাত্তায়ে আতেফা শুধু এক ক্ষেত্রে ব্যবহার জুস হতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো যেখানে জুস নয় এখানে আমরা হাত্তায়ে আতেফা ধরবো না। তারকিব দেখেন, ওয়াসুম্মা মিসলুহা ওয়া হাত্তা মিসলুহা, ওয়া হরফ আতফ, হাত্তা মুবতাদা, মিসলু মুজাফ, হা মুজাফ ইলাই, মুজাফ হার মার্জি হলো সুম্মা, মুজাফ আর মুজাফ ইলাই মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, ওয়া হরফ আতফ, মাতুফু মুজাফ, হা মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে মুবতাদা, জুজউন মৌসুফ, মিন হরফে জর, মাতবুই মুজাফ, হি মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে মিন হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতুন শিবাফেলের সাথে, সাবিতুন শিবাফেল জমিলে হুয়া ফায়েল, আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে জুজউন মৌসুফের সিফত, জুজউন থেকে মিন মাতবুইহি মুতাআল্লিক হতে পারবে না জুজউনের সাথে, কারণ জুজউন বমানা বাআদুন এটা তো ইসমে জামেদ, ইসমে জামেদের সাথে মুতাআল্লিক হতে পারে না। জুজউন তো মাসদার নয়, মাসদার হলে না মুতাআল্লিক হতে পারবে। তাহলে জুজউন মৌসুফ সাবিতুন মিন মাতবুইহি সিফাত, মৌসুফ এবং সিফাত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। লিউফিদা কুওয়াতান আও দুফান, লাম হরফে জর, ইউফিদা ফেল জমিলে হুয়া ফায়েল, কুওয়াতান মাতুফ আলাই, আও হরফ আতফ, দুফান মাতুফ, মাতুফ আলাই মিলে মফুলে বিহি, ইউফিদা ফেল, ইউফিদা ফেল জমিলে হুয়া ফায়েল, আর তার মফুলে বিহি মিলে আন মৌসুল হরফি সালা, লিউফিদা লামের পরে লামে কাইয়ের পরে একটা অনুজ্জ আছে লি আন, আন এটা মৌসুল হরফি, মৌসুল হরফি সালা, মৌসুল হরফি তার সালা মিলে বা তাবিলে মাসদার, লাম হরফে জারের মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক উজ্জ ফেলের সাথে, একটা ফেল উজ্জ আছে সেটার সাথে কি হয়েছে মুতাআল্লিক, ওই উজ্জ ফেলটা হলো উস্তুরিত, শর্ত করা হয়েছে কাউনুল মাতুফি, মাতুফের হওয়া, জুজআম মিন মাতবুইহি মতবুয়ের অংশ, মতবুয়ের অংশ হওয়াটাকে শর্ত করা হয়েছে, মাতুফের মাতুফ আলাইয়ের অংশ হওয়াকে শর্ত করা হয়েছে কেন? লিউফিদা যেন মাতুফটাই ফায়দা দে
কুওয়াতান শক্তির, আও দুফান অথবা দুর্বলতা। মাতুব জুজএ কবি হওয়ার মাধ্যমে শক্তির ফায়দা দেবে, মাতুব জুজএ দয়ীফ হওয়ার মাধ্যমে দুর্বলতার ফায়দা দেবে। এই ফায়দা যেন দে, এই কারণে শর্ত করা হয়েছে মাতুব মতবুয়ের অংশ হওয়াকে। তাহলে এটা উষ্টুরিত ফেল, কাউনু মাসদার, মুজাফ, আল মাতুফি ইসমে কোন মুজাফিলাই, জুজআন মৌসুফ, সাবিতাম মিন মতবুইহি সিফত, মৌসুফ আর সিফত মিলে খবরে কোন, ইসমে কোন খবরে কোন মিলে উষ্ট্রিত নাইবে ফাইল, আল ইউফিদা মুতাল্লিক হলো উষ্ট্রিতের সাথে, ফেল নাইবে ফাইল আর মুতাল্লিক মিলে জুমলাই ফেরিয়া। ঠিক আছে।